বৃহস্পতিবারে গ্রামের বউদের কি কাজ থাকে আজকে আমি শেয়ার করুম তোমাদের সাথে। আর আমিও কি করলাম সেটাও শেয়ার করুম তোমাদের সাথে। সকাল সকাল ঘুম থেকে উঠা ঘরটার আগে ঝাড়ু দিয়ে নিলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি অনামিকা আমার ছোট্ট একটা মিনি ব্লগে সবাই ওয়েলকাম জানাইয়া আজকে সকালটা আমি শুরু করলাম। তো সবার আগে আমি ঘরটার মুছা নিলাম, যেহেতু সবাই ঘুমাইতেছে, আমার ছেলেও ঘুমাইতেছে। ঘুম থেকে উঠলে আর ঘরটা মুছা দেব না, বিরাট অসুবিধা করব। তো ঘর মোছাটা শেষ করে আমি ভাবলাম একটু আগে মুখটা ধুয়ে লই, মুখটা ধোয়ার পরে যা কিছু করার তারপরে আর করব। আমার ক্যামেরাম্যান নাই, আমি নিজেই আমার ক্যামেরাম্যান, তাই সব কিছু ভিডিও করাটা আমার পক্ষে সম্ভব না, তাই যেটুকু পারছি সেইটুকু শেয়ার করছি। যত টাইম তুমি বাসি বিছনায় থাকবা তত টাইম তোমার কাম শুরু হইব না। বাসি বিছনা থেকে উঠলা মানে তোমার কাম সারাদিনের কাম শুরু হয়ে যাব। 1 মিনিট যে বইবা সারাদিনে সেইটুকু আর সম্ভব না। এটা করো, ওটা করো, এটা করো, এটা করো, সেটা করো, সারাদিন মানে কাম একটার পর একটা থাকবই। তারপরে ঘর মোছাটা শেষ করে চানটা করে নিলাম। চান করে মুখে ক্রিমটা লাগাই আগে সিঁদুরটা নিয়ে নিলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার তাই ভাবলাম অল্প আলতাও লাগাইলে বৃহস্পতিবার আলতা লাগাইতে লাগে। আমি প্রত্যেক বৃহস্পতিবারই আলতা লাগাই। বৃহস্পতিবার লক্ষ্মীবার মানে তারপরে চলে গেলাম পূজা দিতে। পূজার বাসনগুলো আমি আগে থেকেই ধুয়ে রাখছি। আগে আসনের কাপড়টা চেঞ্জ করে নিলাম, তারপরে ঠাকুরগুলার একটা একটা করে মুছে নিলাম। এদিকে দেখো আমার ছেলে আমার খুব দিকদার করতেছে আমার কাছে। বাচ্চা কাচ্চা নিয়ে কাম করাটা খুবই দিকদার। তোমার 1 ঘন্টার কামটা যে কামটা তোমার 1 ঘন্টা হয়ে যাবো, ওই কামটা তোমার 2 ঘন্টা লাগবে। ওর তো খিদা পাইছে সকাল সকাল, আমি এদিকে কাজ করতেছি। আর আমার ছেলের যে খাইতে দিবে আর একজন মানুষ থাকবে, মানে ঘরে এরকম মানুষ নাই। আমার হাজব্যান্ড শুয়েই রয়েছে, শাশুড়িও শুয়েই রয়েছে। আমি এদিকে পূজা দিচ্ছি। আমার ঘরে শিবলিঙ্গও আছে, আমি শিবলিঙ্গতে মানে প্রত্যেক দিন জল ঢালি। এদিকে ঠাকুরগুলো আগে তুলসী পাতা দিয়ে নিলাম, তারপরে ফুলগুলো আসনের মাঝে একটা একটা করে দিয়ে নিলাম। ফুল দিয়ে আসনটাকে সাজায় নিয়ে তারপর ধূপটা লাগাই। শিবলিঙ্গ আছে আমি আগেই করছি। তারপর আমি প্রত্যেক দিনই জল ঢালি, সোমবার আর মঙ্গলবার প্রত্যেক দিন আমি জল ঢালি। জল ঢেলে ঠাকুরের ধূপটা দেখিয়ে তারপরে আমার ছেলে দেখো আমার এখানে দাঁড়িয়ে রয়েছে, পূজা দিয়ে দেখতেছে ধূপকাঠি ধরাইব বলে। ধূপকাঠি ধরে আমি শিবলিঙ্গতে আগে জলটা ঢাইলা নিলাম। ঢাইলা নিয়ে আর এদিকে আমার ছেলে দেখো আমার নমস্কার করা দেখে ও নমস্কার করতেছে। ঠাকুরের ছবিতে ধইরা ধইরা নমস্কার করবো এরকম। যেহেতু ওরও খিদা পেয়েছে তাই দুধ দিয়ে বিস্কুট ভিজিয়ে দিলাম। আর এদিকে আমি চা অল্প বসিয়ে দিলাম। আমার ছেলে দেখো করবো। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই অল্প কাজ করে দেরি হয়ে গেছে, বাটার বানানি হয় নাই। আর আমার হাজব্যান্ড আগে দোকানে চলে গেছে, ও চা খায় না। আমার শাশুড়ির মাও চা খায় না, আমি একলাই চা খাই। আর চার সাথে পাঁপড় ভাজা আর বিস্কিট নিয়ে আমি চাটা খাই নিলাম। আমি ভাজা পোড়া খাইতে খুব ভালো পাই। শ্বশুরবাড়ি